অনেকটা ডাকাতি কায়দায় গ্যারেজের তালা ভেঙে সিসি ক্যামেরা নষ্ট করে রিকশার শত শত ব্যাটারি নিয়ে যাওয়া হয়েছে। গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাস্ক পরা কিছু লোক এমন ঘটনা ঘটিয়েছে। পল্লবী থানায় রিকশার ব্যাটারি নিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও তালা ভাঙা কিংবা সিসিটিভি নষ্ট করার বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি। এদিকে গতকাল সহিংসতা থামাতে আসা কয়েকজনের বিরুদ্ধেই সংঘাতে ইন্ধন দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় সুমন তানভীরের রিপোর্ট। মিরপুরে ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলন গতকাল যখন সহিংস রূপ নিচ্ছিল, তখন স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ছুটে যান, সঙ্গে ছিলেন অনুসারীরাও। বিকালে কালশিতে সংঘর্ষ বাধলে সেখানেও ছুটে যান তিনি। পাশে ছিলেন জুয়েল রানা নামে এই যুবলীগ নেতা। আরটিভির হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায় এই জুয়েলই কালশি সহিংসতায় ইন্ধন জুগিয়েছে। সংঘাত শুরুর কিছু আগে নিজে রিকশা চালকদের নেতৃত্ব দিয়ে কালশি মোড়ে জড়ো করেন। এ সহিংসতায় কাল হয় সাধারণ রিকশা চালকদের। এটি গতরাতে বাউনিয়াবাদ এলাকার চিত্র। সাঁড়াশি অভিযানের নামে তালা ভেঙে বিভিন্ন গ্যারেজে ঢুকতে দেখা যায় পুলিশ সদস্যদের। মাস্ক পরা কিছু চরিত্রও সে সময় পুলিশের সঙ্গে ছিল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গ্যারেজে রাখা রিকশা থেকে ব্যাটারি খুলে নিয়ে যায় তারা। পেশাদার অপরাধীর মতো প্রমাণ নষ্ট করতে সিসি ক্যামেরার ফুটেজও নিয়ে যাওয়া হয়। আমার মেয়ের দামে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারপরে গাড়িটা স্যার আমি অনবন্ত ঠিক করতাম। পরে আমার নতুন ব্যাটারিটা 24,000 টাকা কিনে কালি লাগাইছি, আমার ব্যাটারি দিয়েছে। রাত্রে দেখলাম যে এখানে বসে রয়েছি, মনে করেন যে রাত্রে পুলিশের গাড়িগুলো আসলো, কতগুলো পোলাপান আছে মাস্ক পরা, চিনা যায় না, বাস আইসে ধুমধাম তালাগুলা ভাঙ্গা মনে করেন যে ব্যাটারিগুলো খুলে খুলে গাড়ির মধ্যে উড়ে হালাইলো। আইসাই মনে করেন কেউর হাতে হামার, কেউর হাতে সাপল, কেউর হাতে প্লাস। আইসাই মনে করেন আশেপাশে সিসি ক্যামেরার যেটি আছে সিসি ক্যামেরাটি ভাঙছে। গ্যারেজের তালাগুলো দেখেন, লোক বাড়া করে প্রতিটা লোকের হাতে মনে করেন যে হাতুড়া বাড়াই যা আছে লোহা জাতীয় বাড়ির জিনিসগুলো, এসবগুলো মনে করেন এই তালাটা দেখেন, তালাটা ভাঙিয়ে নিয়ে গেছে। গ্যারেজের ঢুকে প্রথম আগে 4টে সিসি ক্যামেরা ছিল, এটা আর ওইখানে 2টা ছিল, এগুলা আগে ভাঙছে। যখন ফজর আজান পড়ে তারা তখন চোরের মতো পলায় ব্যাটারিগুলো নিয়ে গেছে কেন? এ ব্যাপারে জানতে পল্লবী থানায় গিয়েও ঊর্ধ্বতন কারো দেখা পাওয়া যায়নি। ব্যাটারিগুলো কোথায় তাও জানে না ডিউটি অফিসার। কালকে যে ব্যাটারিগুলো নিয়ে আসছেন আপনারা বিভিন্ন ফোনে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান দাবি করেন আইন মেনেই অপারেশন হয়েছে। ওরা যদি বলে যে আমরা অবৈধ জিনিস আর চালাবো না, আমরা ভিন্নভাবে এটা ইউজ করব, আমরা এই কাজে আর এটাকে ব্যবহার করব না, অবশ্যই প্রয়োগ পাবে। বিশেষজ্ঞরা বলেন এভাবে ব্যাটারি নিয়ে যাওয়ার আইনগত ভিত্তি থাকতে পারে না। পুলিশ ছিল, 3টার মধ্যে ব্যাটারি ছিল। সুমন তানভীর, আরটিভি, ঢাকা।